জমিনে কিছুক্ষণ আগে এই জায়গায় আমার রাসূলুল্লাহ ইস্তেঞ্জা করেছে। শানে রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হচ্ছি আমরা। অতএব আমাদের আজকে ওয়াজের মাহফিলে এসে একটা খারাপি থেকে তওবা করার দরকার আছে না নাই? করা যাবে না? যাবে না? আল্লাহ নবী যে কাজটা করেনি, হাজার হাজার কাজ করেননি, আমরা করে যাচ্ছি। তন্মধ্যে একটা কাজ আজ থেকে বাদ দেওয়া যাবে না? যাবে না? এই কথা বুঝছেন না? নবী পাকের একটা আমল আজ থেকে জোড়া যাবে না? যাবে না? কোনটা ছাড়বেন কোনটা জুড়বেন আমি ইউনুস কিন্তু জানি না, ওটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার। কেন? আল্লাহ বলেছেন ব্যক্তিগত ইখতিয়ার, আমি কোথাকার কি? একটু আয়াত পড়ি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, নিশ্চয় আমি আল্লাহ কোন কওমকে পরিবর্তন করি না, কোন কওমকে আমি আল্লাহ পরিবর্তন করি না হাত্তা ততক্ষণ না ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, বান্দা নিজে নিজে পরিবর্তন না হয়। তুমি খারাপ থেকে তওবা করবে কি করবে না, দায়িত্বটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বেনামাজি নামাজ পড়বে কি পড়বে না, তুমি হারাম ত্যাগ করবে কি করবে না, তুমি সুদের মাল খাওয়া ত্যাগ করবে কি করবে না, দায়িত্বটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আল্লাহ, আমার ইখতিয়ার নয়। তুমি নিয়ত করবে আমি আল্লাহ তাকে মদদ দেব। এবার কি জোরে বলবো সুবহানাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পচিলিয়া শহীদকে মহসব ভাই এসছেন, আর লম্বা নয়, শেষ করবো। শোনেন, সংক্ষেপ শুরু করেছিল। এই কথা বুঝছেন? আল্লাহ পাকের নিজস্ব ইখতিয়ার। আল্লাহ পাক বলছেন বান্দা তোমার নিজস্ব ইখতিয়ার। তাহলে পরিবর্তন হওয়ার দায়িত্বটা কার? জোরে বলেন, পরিবর্তন হওয়ার দায়িত্ব কার? তাহলে এমন একজন দরজাওয়ালা নবীর উম্মত, এমন একটা দরজাওয়ালা নবীর জন্য আজকে মেয়েরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহওয়ালা বোনেরা, হাত জোড় করে আপনাদের কাছে বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন। কসম আল্লাহ, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, ইন্তেকাল ফরমাচ্ছেন, ভালো করে নিয়ে যায় রাস্তা। আল্লাহ নবী সংসারে এত অভাব, আমরা সংসারী মানুষ, অভাবী ঠিকই, কিন্তু এত অভাবী নয়। আমার নবী ছিলেন যেমন, মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মা আমার বলেছেন, কসম আল্লাহ, ও নবী সাহাবায়ে কেরামেরা, তোমাদের নবীর সংসার এত অভাবী। আল্লাহ নবী যে তারিখে ইন্তেকাল করেছিলেন, আমি আয়েশা আল্লাহ নবীর ঘরে একটা বাতি জ্বালাবো, একটা বাতি ধরাবো, এমন বাতির ব্যবস্থা পর্যন্ত আমার বাড়িতে ছিল না। এই না জন্যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আমি বিবি আয়েশা অন্ধকারপূর্ণ ঘরে রেখে পাশের বাড়িতে গিয়ে একটা পড়োশিনী মেয়েকে বলেছিলাম, ওরে মদিনার মেয়ে মা, ওরে রাসূলের পড়োশিনী মেয়ে মা, একটু কি আমাকে বাতির ব্যবস্থা করে দেবো, একটু কি বাতি আমাকে ধার দেবে, ঋণ দেবে, কর্জ দেবে মা? আমি আয়েশা, আল্লাহ নবী মনে হয় বেশিক্ষণ দুনিয়া থাকবেন না, আল্লাহ নবী দুনিয়া থেকে মনে হয় চলে যাবেন। বড় আফসোস, আল্লাহ নবী এত অভাবী সংসার, বাতি ব্যবস্থা পর্যন্ত ঘরেতে নাই, ঘরটা অন্ধকার, তাই তোমার কাছে এসেছি মা, একটা বাতি আমাকে ঋণ দাও। তুমি আমাকে ফেরাবে না, তুমি আমাকে ফেরত দিও না, তুমি যেন ভাববে না। হযরত আয়েশা গরিবের বিবি, গরিবের বিবি, আল্লাহ নবী গরিব, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। তুমি আমাকে ফেরাবে না, গরিবের বিবি বলে আমাকে ফেরাবে না, তুমি যেন ভাববে না আমি তোমার ঋণটা পরিশোধ করব না, বরং আল্লাহ হায়াতে রাখেন, আমি আয়েশা সিদ্দিকা তোমার ঋণটা পরিশোধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তোমার ঋণ আমি পরিশোধ করে দেব, একটু বাতি আমাকে ধার দাও। ও মদিনার মেয়ে মা, তুমি আমাকে ফেরাবে না, আমি আয়েশা কথা দিলাম। শুনছেন তো? ও নবীর পড়োশিনী মেয়ে মা, ও
নবীর পড়োশিনী মেয়ে মা, তুমি আমাকে ফিরিও না মা, ফিরিও না, একটু বাতি আমাকে ধার দাও। আমি আয়েশা কথা দিলাম তোমার ঋণটা ইনশাআল্লাহ আমি পরিশোধ করে দেব। আর যদি ঋণটা পরিশোধ করতে না পারি, শাকুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে বড় লজ্জার দিনে, শরমের দিনে, মহা বিপদের দিনে, যে দিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী বিবির হবে না, বিবি স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, যেদিন সবাই নফসি নফসি করবে। আদম সফিউল্লাহ নফসি নফসি, নূহ নবিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে যেখানে আল্লাহ নবীরাও নফসি নফসি করবে, ও মদিনার মেয়ে মা, আমি আয়েশা কথা দিলাম যদি তোমার বাতির ঋণটা পরিশোধ করতে না পারি, কাল ময়দানে মাশারে ওই কঠিন বিপদের দিনে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিনকে বলো আমি আয়েশা তোমার বাতি ঋণ দেওয়ার জন্য আমি তোমার কাল হাসরের ময়দানে আল্লাহর নবীকে বলো জান্নাতের ব্যবস্থা করে দেব, জান্নাতের ব্যবস্থা করে দেব। আপনারা জ্ঞানী মানুষ, ভাই মহাসাব এসছেন আর এক মুহূর্ত নয়, বলেন হিসাব পাচ্ছেন? আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন না রাখেন? সেই লকডাউনের আগে কি হয় কি হয় কি হয় কি হয় ধাক্কা খাচ্ছিলেন, লকডাউন গেল, 20 গেল, আবার 21 এসে পৌঁছেছি, আবার এখন 21 আবার একটা কি হয় কি হয়, সে কিন্তু একটা অন্য। এই চ্যানেল ঘোরাবে না কিন্তু, খবরদার চ্যানেল ঘোরাচ্ছে না তো, হাসছো কেন? এই চ্যানেল ঘোরাচ্ছে। এবছরে আবার একটা কি হয় কি হয় সেটা অন্য, চ্যানেল ঘোরাবে না। আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ এখনো তিনি আমাদের বাঁচাবেন, কসম আল্লাহর। আল্লাহর হয়ে যায়, আল্লাহর হয়ে যান, সবাই দুশ্মন হলেও আল্লাহ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, নবীওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হতে পারবো, হতে পারবেন। জোরে বলেন, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতে জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়ে জান্নাতুল ফেরদাউস, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আল্লাহর রহমতে জান্নাতুল ফেরদাউস আমার হুজুরের খাতিরে ইনশাআল্লাহ আমাদের নসিব হয়ে যাবে। দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও নাজাত পেয়ে যাব। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু পারি আর না পারি, একটা আমল বলে গেলাম, দরুদ শরীফ রাসূলের শানে বেশি বেশি করে পড়বেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। বেশি বেশি কি পড়বেন? এই সবাই জবান খুলে বলেন কি পড়বেন বললাম, সবাই আওয়াজ করে বলেন কি পড়বেন বললাম। দরুদ শরীফের থেকে বড় আমল আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আর দ্বিতীয় নাই। কথা বুঝছেন? দরুদ শরীফের থেকে বড় আমল আর দ্বিতীয় নাই। হুজুরের থেকে হাফ মিনিট সময় নিয়ে বাবা আল্লাহ আমাদের নামাজ পড়তে বলেছে না, এই কথা বলেন না কেন? আল্লাহ নিজে নামাজ পড়ে বাবা, প্রমাণ দেখাতে পারবে? কোন হুজুরের থেকে শুনেছেন? আল্লাহ আমাদের বলেছে তোরা পড়, না পড়লে না পড়লে কি? ওই না পড়লে যা হয় তাই হবে। এই রোজার সময় রোজা রাখবি, দিনের বেলা খাবি তো হারাম খাবি, খবরদার দিনের ভাগে খাবি না। ও গুটকা ফুটকা খৈনি তেরেঙ্গা কিচ্ছু খাবি না। কি খবরদার মাথায় থাকে জানো, খৈনি পর্যন্ত বানাবি না, যে এখন বানিয়ে রাখি সন্ধ্যের সময় খাবো, ওসব তাহলে যাবি না, রোজা শেষ হয়ে যাবে। এই আমাকে ভুল বোঝেন না, বলো এ খায় না, বানিয়ে রাখতে। আল্লাহ চোখে ধুলো দিচ্ছে, কুদরতি চোখে। আল্লাহ বলছে তোর চোখে দেশের লোক ধুলো দেবে, তোর বউ তোর চোখে ধুলো দেবে, তোর বউ পর্যন্ত ধুলো দেবে তোর চোখে। আমাকে ভুল বোঝেন না। আল্লাহ বলেছেন রমজান শরীফ মাসে দিনের ভাগে খাবি তো হারাম খাবি, খাবি না দিনের ভাগে, যা খাবি রাত্রে খাবি, যত পারিস তত খাবি। কথা বোঝেন না? হদ্দ খাওয়া খাবি, অন্য মাসে খবরদার খাবি না। রমজান শরীফ মাসে সন্ধ্যেবেলা যা পারিস খাবি, সব বিলকুল হজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য মাসে খালি মনে রাখিস ক্যাশের বড়ি একটা কাজ হবে না, রমজানে খাবি তো বিলকুল সব জায়েজ হয়ে যাবে, একেবারে বিলকুল জায়েজ। আল্লাহ রোজা রাখে ভাই, আল্লাহ রোজাও রাখেন না, নামাজও পড়েন না, আমাদের বলেছেন তোরা কর। লেকিন আল্লাহ পাক একটা আমল কিন্তু নিজে করেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি রোজা রাখতে না পারি,
টাকা দিতে না পারি, আমি ফতরা দিতে না পারি, শুনেলে আমি আল্লাহ কিন্তু আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়বেন সব সময়, এর থেকে বড় আমল আর হয় না। কাল আখিরাতে সবাই জান্নাতে যাব, আল্লাহ নিয়ে যাবে। এই জান্নাতে যাবেন? এই ভয় হচ্ছে নাকি? দাঁড় বাবু ইনশাআল্লাহ যাব। আল্লাহর উপর ভরসা রেখে বলেন না ইনশাআল্লাহ। আমরা যাব না তো কারা যাবে? ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ যাব। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহর উপর ভরসা রাখেন না, বলেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। এই মজলিস তো জান্নাতের মজলিস, তো জান্নাতের বাগান, তো জান্নাতের বাগানে আসে কারা? আমার পীর মুফতি আজম মেজবা হুজুর বলতেন জান্নাতি যারা। বলুন না সুবহানাল্লাহ। তো আজকে জান্নাতের বাগানে জান্নাতি ফুলগুলো নিয়ে তো আমি হুজুর এসেছেন, সব এখানে এসেছি ওয়াজ করতে। এই ফুল বাগানে ফুল ফুটেছে, আপনার তো জান্নাতি ফুল, আমরা জান্নাতি ফুল নয়? বলেন না সুবহানাল্লাহ। ছেলেগুলো শোনো, কাল আখিরাতে সবাই জান্নাতে যাবে। কিভাবে যাবে? এই আপনাদের মধ্যে কি আগে যাবে? এই যা ওয়াজ শুনছেন আপনারা এতগুলো লোক, সবার আগে কে যাবে? এই দেখো হিসেব বলবো, একটা হিসেব বলবো। এই কম্পিউটার ক্যালকুলেটর আছে না, সব বাড়ি যে হিসেব করবে, তবে এই ক্যালকুলেটর পারবে না বলবো। এখন আবিষ্কার হয়নি, হবে কিনা জানি তো, বাপের জন্ম হবে না, 14 পুরুষও পারবে না। কাল ময়দানে মাশারে হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। সারা বিশ্বের মধ্যে সমস্ত উম্মতে মুহাম্মাদীদের দরুদ শরীফ পড়া আমলগুলোকে হিসাব হবে। ওই হিসাবে যার দরুদ শরীফ সবথেকে বেশি হবে, বেশি হবে, বেশি হবে, আগে আমার রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। দরুদের সিরিয়াল অনুযায়ী, দরুদ শরীফের সিরিয়াল অনুযায়ী নবীর উম্মতেরা, ইয়ানি আমরা উম্মতে মুহাম্মাদীরা আল্লাহর জান্নাতে যাব। যার দরুদ যত অ্যাডভান্স, তার জান্নাত তত অ্যাডভান্স। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার দরুদ যত বেশি, তার জান্নাতের অগ্রাধিকার তত বেশি। বলুন না জোরে সুবহানাল্লাহ। দরুদ শরীফের সিরিয়াল অনুযায়ী আল্লাহ আমাদের জান্নাত দেবেন। দরুদ কার? আমার রাসূলুল্লাহ। জোরে বললেন না? আমার রাসূলকে, আমার নবীকে। আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, নবী মুসা হচ্ছেন কালিমুল্লাহ, নবী ইব্রাহিম হচ্ছেন খলিলুল্লাহ, আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? হাবিবুল্লাহ কে? মুসা কালিমুল্লাহ, আল্লাহর জন্য দিওয়ানা। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর জন্য দিওয়ানা। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ স্বয়ং হাবিবের জন্য দিওয়ানা। ঠিক আছে, মুক্তাসার করলাম। আমার জন্য দোয়া রাখেন, সকল ভাইদের জন্য দোয়া। আল্লাহ নিয়ে আসেন, আসবো। আল্লাহ বলেন আবার বলবো, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর দেবেন, নারে তাকবীর। আমার তো জায়গা হওয়ার হলো, হুজুর এসছেন, আমার ভাই মহা সাহেব এসছেন, জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই মহা সাহেব হুজুর কিবলা, জনাব ভাই মহা সাহেব হুজুর কিবলা, জনাব ভাই মহা সাহেব হুজুর কিবলা। হই হাই করলে কিন্তু কথা ঘরে যাবে না। আবার আই রিপিট, একটা হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন, আর একটা হচ্ছে, আরেকজন হচ্ছেন রাহমাতুল লিল, জোরে বলেন, জোরে বলেন, আলামিন। কোরআন হচ্ছে কেবল মুমিনদের জন্য রহমত, লেকিন আমার নবী হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? কথা বুঝছেন না? সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। তাহলে আমার নবী হচ্ছেন আল্লাহর কোরআন শরীফের, কোরআন শরীফ আল্লাহর কোরআনের কোরআন, নবী দো জাহান। বলুন না জোরে মারহাবা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের পাক আহলিয়া, আমাদের আম্মা জানকে এক তারিখে মদিনার কয়েকজন সাহাবা রাসূল এসে বলেছিলেন, আম্মা জান একবার কি বলবেন?
আমার নবী পাকের আখলাক আদর্শ ব্যবহার চরিত্র সম্পর্কে যেহেতু আপনি তার আলিয়া বলে কথা, বিবি বলে কথা, আমার রাসূল সম্পর্কে আপনি যত সুন্দর বলতে পারবেন, আমাদের ধারণা দিতে পারবেন, আমাদের ঘরে বর্ণনা দিতে পারবেন, অত সুন্দর জগতের মানুষ দিতে পারবে না। যেহেতু আপনি তার আহলিয়া বলে কথা, ও আম্মা জান কিবলা আমার রাসূলুল্লাহ আপনার স্বামী সহহারের আখলাক আদর্শ ব্যবহার চরিত্র সম্পর্কে আমাদের ঘরে কিছু কথা শোনান। একটু বলবো তো? বলবো? সবাই সম্মতি আছেন? একটু হাত উঁচু করে সম্মতি দেন তো দেখি। মাশাআল্লাহ, তাই তো ভালো। আম্মা জান আয়েশা সিদ্দিকার নাম শোনেন না আপনারা? কি শুনেছেন? যে রাসূলুল্লাহর পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বড় মুহাদ্দিসা, হাদিস বিশারদ আজও পয়দা হয়নি, আর পয়দা হবেও না। সুবহানাল্লাহ বলেন। মেয়ে ছেলে মানুষ, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার থেকে বড় হাদিস বিশারদ আজও পয়দা হয়নি, আর হবে না। তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা। মা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা, তোমাদের নবীর আখলাক আদর্শ সম্পর্কে আমার কাছে যখন জানতে এসেছো, এতটুকু শুনে নাও বাবারা, তোমরা কি আল্লাহর কোরআন শরীফ পাকে দেখো না? কি হলো? কি হলো? আম্মা জান কিবলা বলেছিলেন, ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, তোমরা কি আল্লাহর কোরআন শরীফ পাক সম্পর্কে জানো না? আল্লাহর কোরআন শরীফের আখলাক আদর্শ, আল্লাহর কোরআন পাকের চরিত্র বৈশিষ্ট্য, আল্লাহর কোরআন শরীফ পাকের পবিত্রতা ইত্যাদি এটসেট্রা নিশ্চয়ই তোমরা ওয়াকিবল আছো। বাবারা মনে রেখো, আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ, আল্লাহ নবী সম্পর্কে কি বলবো, এতটুকু শুনে নাও। আমার রাসূলের পাকের ব্যবহার, আমার নবী পাকের আদর্শ সম্পর্কে বলি। আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআনের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। বাবারা মনে রেখো, আমি আয়েশা সিদ্দিকা বলছি, আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য, আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন। ও মদিনার সাহাবায়ে রাসূলেরা, বাবারা, আল্লাহ পাক তোমাদের ঘরে একটা একটা করে কিতাব দিয়েছে, কিন্তু মনে রেখো, আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরে রব্বুল আলামিন আল্লাহ পাক দুটো দুটো কিতাব দান করেছেন। একটা কোরআন শরীফ, ও কিতাবুম মুবিন, বলুন না সুবহানাল্লাহ। প্রকাশ্য কিতাব। আল্লাহর কোরআন শরীফ পবিত্রতা ব্যতীত স্পর্শ করা চলে? হা হো করবেন। এই কোরআন শরীফ ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? দেখো, এখন সব বক্তা বার হচ্ছে নাকি কোরআন শরীফ স্পর্শ করলে কোনো অসুবিধা নেই। শুনেছেন? অনেক অনেক টাকা ফিজ আবার তাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতভাগা। আল্লাহর কোরআন শরীফ পুরা খুলতে হবে না, আনুন আল্লাহর কোরআন শরীফ আনুন, একদম রেড পেজের উপরে প্রথমেই লাল যে কভার পেজটা আছে, ওই কভার পেজের উপরেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমরা স্পর্শ করবে না, ছুবে না, হাত দেবে না, স্পর্শ করবে না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ না তোমরা পবিত্রতা অর্জন করছো। আমি আল্লাহ তোমাদের ঘরে মানা করে দিলাম, নিষেধ করে দিলাম, ঘরের বান্দা বান্দীরা আমার কোরআন পড়তে পারবে, কিন্তু পবিত্রতা ব্যতীত তোমরা স্পর্শ করতে পারবে না।
আমার রসুল তাহলে পবিত্র নয়? এই কথা বুঝছেন? আমি কি বলেছিলাম অতটুকুন কথায় থাকবো। কোরআন হচ্ছে শুধু মুমিনদের জন্য রহমত, আর নবী হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমত। আর একবার সুবহানাল্লাহ বলবেন না? কে এগিয়ে চলেছে? আমার রাসূল। কথা বুঝছেন? আমার নবী না আসলে শবে বরাত কোথায় ছিল? শবে কদর, শবে মেরাজ। কথা বুঝছেন না? পেয়ারা আমার মনে রাখুন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা বাবারা, আল্লাহ পাক তোমাদের ঘরে একটা করে কিতাব দিয়েছেন, আর আমি আয়েশা আমার ঘরে আল্লাহ পাক দয়াময় দয়া করে দুটো কিতাব দান করেছেন। একটা কিতাব মুবিন, একটা প্রকাশ্য কিতাব, আর একটা তোমাদের নবী জীবন্ত কিতাব। একটা প্রকাশ্য কিতাব, একটা জীবন্ত কিতাব। আমার নবী পাকের জিন্দেগিটা ছিল পবিত্র জিন্দেগি। আমার নবী আমাদের মতো মানুষ তো? এই হা হো করেন আমার দিকে, বলেন এই ছেলেগুলো কিছুক্ষণের জন্য এসেছে, দুটো কথা নিয়ে রাখো বাবা। এই আমার নবী আমাদের মতো মানুষ তো? খুব ঠান্ডা মাথায়, কিন্তু অত সস্তা। ইনি শুদ্ধ বলছে আমার নবী যা করেছে আমি তাই করব। আস্তাগফিরুল্লাহ। আম্মা জান আমেনা, নবী মাতা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেছেন, ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, আল্লাহ আমাদের শুকরিয়া। অনেক আছে, যতটা সম্ভব প্রথম থেকে আসা যায় একটু চেষ্টা করছি, খুব গভীর মনোযোগ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বলেছেন, ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, মায়ের পেটে সাধারণত বাচ্চা আসলে পরে মায়ের নাপাকের খুনটা বন্ধ হয়ে যায়। ওই নাপাকের খুনটা আল্লাহ পাক মায়ের নাড়ির মাধ্যম দিয়ে বাচ্চাকে খাওয়ান। ওই বাচ্চাটা মায়ের পেটে ওই খুন খেয়ে বড় হন, যার জন্য মেয়েদের পেটে সন্তান আল্লাহ দান করলে পরে মেয়েদের মাসের নাপাকের খুনটা বন্ধ হয়ে যায়। কিন্তু মনে রেখো, আমি নবী মাতা আমেনা তার জ্বলন্ত সাক্ষ্য। ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, আল্লাহ দিল দুনিয়ার বাদশাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সবাই সুবহানাল্লাহ বলছেন নাকি? অসুবিধা হলে বাদ দেন, আপনাদের পরিবর্তে আমি চালাবো, এই কথা বলছেন না? ওরকম করেন না। আম্মা জান আমেনা নবী মাতা বলেছেন, ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, আল্লাহ পাক আমাকে অন্যান্য মায়েদের মতো করেন না। আল্লাহ দিল দুনিয়ার বাদশাহ, আমার পেটে আমানত ছিলেন 9-10 মাস যে আমানত আল্লাহ রেখেছিলেন। কসম আল্লাহর কসম খানে কাবার, আমি আমেনা আমার পেটে আমানত থাকা আমার কলিজার টুকরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাপাকের খুন খাইয়ে বড় করেন না। কেন জানো? আমি আমেনা আমার পেটে আমার কলিজার টুকরা যখন আমানত ছিলেন, কসম আল্লাহ আমি আমেনা আমার মাসের নাপাকের খুনটা বন্ধ হয় না। যথারীতি
মাসে 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 আমি আমেনা আমার ঋতুবতী হয়, আমি ঋতুবতী হই, আমার রজশীলা হয়, আমার নাপাকের খুন আল্লাহ বন্ধ করেন না। আমার নাপাকের খুন খাইয়ে পাক নবী, পবিত্র নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক ওই নাপাকের খুনকে খাওয়ান না। ও মক্কার মানুষেরা, আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পবিত্র নবী। কথা বুঝছেন? পবিত্র নবী। এই ছেলেগুলো ইদার উদার মাত করেন, এই নেগেটিভ মাইন্ডে বসেন না, কিন্তু বাড়ি যাবেন। যদি কারোর নেগেটিভ মাইন্ড থাকে বাড়ি চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আর যদি মনে করেন দুটো কথা শুনি, বসেন। বুড়ো বয়সে ওসব বসু গাই করে ওসব আর নেই, খোলা মনে দুটো কথা। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কসম আল্লাহর, শপথ কালায় কাবা, আমি আমার কলিজার টুকরাকে যখন প্রসব করেছিলাম আমিও নাপাক হই না, আমার দাদাও নাপাক হয় না। অন্যান্য মায়ের মতো আমি আমেনার উপরে নেপালের মশলা জারি হয় না। আল্লাহ পাক আমাকে পাক পবিত্র হালাতে রেখেছিলেন, আর আমার বেটা মুহাম্মদ মুস্তাফাকে আল্লাহ পাক পবিত্র হালাতে বিনা খুনে নাপাকের খুন ব্যতি রেখে পবিত্র হালাতে মক্কার জমিনে দুনিয়া দেখিয়েছিলেন। কে এক করবেন নাকি? আল্লাহ কোরআনে কি বলেছেন? আমার কোরআন স্পর্শ করবে না পবিত্রতা ব্যতীত। মনে আছে? মনে আছে? আল্লাহর কোরআনও যেমন পবিত্র, আমার নবীও ছিলেন পবিত্র। বাড়ি যে বলবে, বাড়ি যে সুবহানাল্লাহ বলবে, তোমরা ছেলেরা এখানে বলবে, জোরে বলুন, ভালো করে বোঝেন কথাটা। হ্যাঁ হ্যাঁ, আম্মা জান আমেনা বলেছেন, আল্লাহ পাকের শুকরিয়া, আমার কলেজার টুকরা যখন দুনিয়ায় এসেছিলেন, একটু বলি নাকি? অসুবিধা নেই তো আপনাদের? ঠিক আছেন না? এই নবী পাক কখন এসেছিলেন দুনিয়াতে? একজন কথা বলেন। সবে সবে সাদেকে। এদিকে তো আল্লাহ ভরসা করে সবে সাদেকে বলেছে, আপনারা কি বলছেন? পিছনে যারা, আপনারাও তাই। সেই পিছনে আপনারা কি বলছেন? ও পিছনের লাইনকে জিজ্ঞেস করেন বাবাজিরা কি বলছেন, সবে সাদেক কিনা? আমি একটু বলবো না? আমার মুসলমান ভাইয়েরা কেমন পবিত্র, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূল পাক আসছেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, জান্নাতি মেয়েরা এসেছিলেন। আমি সংক্ষেপ করে বলে যাই, আল্লাহর জান্নাতি মায়েরা হযরত আম্মা জান রহিমা, হযরত আম্মা জান আসিয়া, হযরত আম্মা জান রহিমা, হযরত আম্মা জান মারিয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, এমন করে করে জান্নাতি মায়েরা যেমন ছিলেন তেমন আম্মা জান আমেনার পাশে দুনিয়ার দুজন দাসিনীও রাখা ছিল। একজন হচ্ছে আবু লাহাবের দাসী, আর একজন আব্দুল মুত্তালিব রাসূলের পাকের দাদু জানের দাসী। আবু লাহাবের দাসী সুয়াইবা, আর হযরত আব্দুল মুত্তালিব সাহেবের দাসী হযরতে নাম জানেন? জানেন না? এই নবী পাকের অনেকে ফুফুমা বলে। একজন দাসী সুয়াইবা, আবু লাহাবের দাসী সুয়াইবা, নাম শুনেছেন আপনারা? এই নাম শোনেননি? ওনাকেও আব্দুল মুত্তালিব সাহেব রাসূলের পাকের পয়দাইশের সময় মা আমেনার খেদমতের জন্য দাঁড় করিয়ে রেখেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একজন দাসী হচ্ছেন হযরত উম্মে আয়মান। আব্দুল মুত্তালিব সাহেব বললেন, তোমরা দুজনে দাঁড়িয়ে যাবে। ওনারা দুজনে খিদমতের জন্য ছিলেন। সংক্ষেপ কালাম, মুসলমান আল্লাহ নবী দুনিয়ায় আসবেন, নবী মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ইজ্জতটা
যাতে বেআব্রু না হয়, আব্রুটা যাতে বেআব্রু না হয়, ইজ্জতে যাতে ধাক্কা না লাগে, আল্লাহ নবীর ইজ্জতে ধাক্কা না লাগে। ও মুসলমানের ছেলে মেয়েরা, সারা জীবন আমরা ওয়াজ শুনছি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সবে সাদেকে এসেছিলেন। আমিও সবে সাদেক, তবে এতটুকু শুনে রাখুন, আল্লাহ নবী হুজুর যখন আল্লাহ দুনিয়া এসেছিলেন, প্রথম যখন এসেছিলেন ওই সময়টা সবে সাদেক ছিল না, সবে কাজের ছিল, সবে কাজের ছিল, সবে কাজের ছিল, কিছুটা অন্ধকারাচ্ছন্ন সময়। সবে কাজে বোঝেন না আপনারা? রাত 3টা 3:30 আম্মা জান আমেনা কচি গলাটা টানছে, ঠিক করো, কোন করছি না অসুবিধা না করো। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন, আসার সঙ্গে সঙ্গে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহকে সিজদা করে বলেছিলেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে আমার কলিজার টুকরা কেঁদে উঠেছিলেন। ওই সময়টা সবে সাদেক ছিল না ও মুসলমান, বরং সময়টা ছিল সবে কাজে, সবে সাদেকের আগে। আর বাড়ি যাওয়ার মতো হয়ে গেছে তো, আর কেন? দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। सुनছেন তো সবাই? सबे काजेब समझते नहीं आप लोग? सबे काजेब किसको बोला जाता है? सबे सादेकेर आगे अंधकार যে সময়টা থাকে, শোনা হয়নি? ভুল বোঝেন না, একটু সবর করে ধৈর্য ধরে কথাটা শোনেন। মা আমিনা বলেছেন সবে সাদেকে আসেননি, সবে কাজেব এসেছিলেন। আম্মা জান হযরত আমিনা সবে কাজের সময় উনি যখন এসেছিলেন, তখন কিছুটা অন্ধকার ছিল। ও মুসলমান, মায়ের বলে রাত 3টা 3:30 আমার প্যারা ভাইরা, আমার অল্প সময়ের মধ্যে আমার ঘরটা অন্ধকার চলে আসে। আমি আমার করতে পারি না, আমি আমার আমার কলিজার টুকরাকে খুঁজতে লেগেছি। আমি হাতে আল্লাহ নবী আমার ঘরটা সময়ের মধ্যে অন্ধকার নেমে আসবে। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি আমার কলিজার টুকরা আমার স্বামী আমি আল্লাহ তরফ থেকে একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আমেনা, আল্লাহ পাক বলেছিলেন, আমেনা আমি তোমার শুধু মা আমার কাছে দাবি করেছে। আল্লাহ
আসমানে আনার হুকুম দিত, আসমানে নিয়ে আসতে পারতাম, আমরা ওনাকে সর্বপ্রথম দেখতাম। ইন্না আতাইনাকাল কাউসার, আমরা ওনাকে একটু গোসল করিয়ে দিতাম। এই না জন্য হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহকে মক্কার ঘর থেকে নিয়ে যাওয়ার জন্য মুসলমান মনে রাখুন আম্মা আমিনার ঘরটা আলোকিত যেটা ছিল এক মুহূর্তের মধ্যে অন্ধকার নেমে আসে, কিন্তু দেখা যায় যখন হয়ে এসেছে এই সময় জিবরাইল আমিন ফেরেশতা আম্মা জান আমিনার কোলে আমার রাসূলুল্লাহকে দিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহু আকবার। এখন তো নিয়ে যাও, মাইক সাউন্ড ঠিক করতে পারি, নিয়ে যাও, খুলে নিয়ে যাও, সাউন্ড ঠিক করতে পারি, খুলে নিয়ে যাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা, কেন আমলা করি যা, ভালো আছে। আমার কথা শুনেন, আর লম্বা করবেন, এখানেই ওয়াজটা শেষ। এই ওয়াজটা এখানেই শেষ। আমি বোঝানোর জন্য উদ্ধৃতি আপনাদের কাছে দিয়েছি, এখান থেকে হচ্ছে না। ঠিক ঠিক বলিস তো, আমি জানি। আমার রাসূলুল্লাহ যখন প্রথমে তখন সময়টা সাজে ছিল না, তখন সময়টা ছিল সবে কাজে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন যখন হাতে করে নিয়ে মা আমিনার করে ফেরত দিয়েছিলেন, সেই সময়টা ছিল সবে সাজে। দুনিয়াতে কজন ইমাম বাবা? কথা বলেন? চারজন ইমাম না? ইমাম আজম আবু হানিফা, আর একজন ইমাম মালিক, আর একজন ইমাম আহমদ বিন হাম্বল, আর একজন ইমামের নাম বলেন, বাকি আছে কোনটা? ইমাম শাফি। কথা বলছেন? চার ইমামের এক ইমাম শাফি। উনি মক্কা শরীফের মানুষ, উনি আওলাদ রাসূল। হযরত ইমাম শাফি মতের মানুষেরা সবে সাদেকের সময় ফজরের নামাজ পড়ে না, বরং সবে কাজের সময় ফজরের নামাজ পড়ে। আর আমাদের ইমাম বলেছেন, ওরে আমার মাতা বন্ধুরা, আমার রাসূলুল্লাহর একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিল খাতিম, শেষ কাজের উপরে নির্ভর করে প্রতিটা আমল। আল্লাহ নবী প্রথম যখনই আসুক না কেন, ফাইনালা এসেছিলেন সবে সাদেকের সময়। সময় তোমরা অথচ ইমাম শাফির মতের মানুষেরা কিছুটা থাকতে ওনাদের হয়ে যায়। আমি কথাটা কেন বললাম বলুন তো? হুজুর তুমি জানো, তাই হয়। রাসূল পাক পবিত্রতাকে বজায় রাখতে নবী মাতা আমিনার কথা বলেছিলাম। মা আমিনা বলেছেন, আমার সোনা পাকের কোন বন্ধ হয় না, মনে আছে? আমার প্রসবে না পাক হয় না, মনে আছে? আমার হুজুরকে প্রসব করবেন, জান্নাতি মেয়েরা থাকবে। আবু লাহাবের দাসী, আর একটা কার দাসী বলেছিলাম, দুটো কথা ঘরে নিয়ে যান। আব্দুল মুতালিব সাহেবের দাসী, এনারা দুজন খিদমতের জন্য হাজির ছিলেন, যাতে করে আল্লাহ পাকের এই বান্দীরা মায়ের ইজ্জত যাকে না দেখে। আমি গল্প করতে এসছি, অনেক ডিপলি কথা বাবা। মা মেয়ের ইজ্জতটা দেখতে না পায়, জান্নাতি মেয়েরাও না দেখে, এই না জন্য আল্লাহ পাক সবে কাজে কিছুটা অন্ধকার আল্লাহ
জগতের মানুষ এই দুজন বান্দি এবং আমার জান্নাতি বান্দিরা দেখতে না পায়। আমার কথা কি বোঝাতে পেরেছি? এ রাস্তায় জীবনে আমি আসিনি, রাস্তায় লাইট নাই, কাছে কোনো টর্চ নাই, মোবাইলের লাইট নাই, তাহলে কি হবে? অন্ধকারে আন্দাজ আসতে হবে, অমাবস্যা রাত মনে করেন, ঠিক কিনা? অন্ধকারের শূন্য পরিবেশ আল্লাহ রেখেছিলেন যাতে রাসূলের ইজ্জতটা না হয়, পবিত্রতা বিনষ্ট না হয় এবং নবী মাতা পবিত্রতাটা নষ্ট না হয়। এই জন্য আমি দুটো আয়াত বলেছিলাম, একটা হচ্ছে আল্লাহর কুরআন রাহমাতুল লিল মুমিনিন, আর একটা হচ্ছে আমাদের নবী নিয়ামতে উজমা রাহমাতুল লিল আলামিন। একটা মুমিনদের জন্য রহমত আর একটা বিশ্ববাসীদের জন্য রহমত। এই কথা বুঝছেন? ওয়াজের সূত্রটা শুরু হলো, এখনো ওয়াজ শুরু হয়নি। দেখি আর 2-10 মিনিট সময় হাতে আছে কিনা, যদি একটা ওয়াজ করা যায়। আমি সূত্রটা, কথা বোঝেন না, শুরুটা তুলেছি, ওয়াজটা বাকি আছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বলছি এত মশা, কি আশ্চর্য! মাইকটা ফ্রেশ করেছে বলে না, আওয়াজটা ভাষাতে বললে না। কালমা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেশটা কেটে দাও, বেশটা কেটে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপ দুটো কথা ঘরে নিয়ে যান। আমার ভাইরা, আল্লাহ বলেছেন আমার কোরআন স্পর্শ করবে না পবিত্রতা ব্যতি রেখে। এবার বলেন কোরআনের থেকে আমার নবী দরজা কি? হ্যাঁ, কথা বুঝছেন না? একটা রাহমাতুল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য, আর একটা বিশ্ববাসীর জন্য। অ্যাডভান্স কে পেল? আমার নবী পেলেন না? পেলেন না? এই কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, আমার রাসূলের সাথে কিছু বলতে গেলে জবান সামলে, মুখ সামলে, হিসাব করে, যেহেতু সমস্ত নবীর আল্লাহর জন্য, স্বয়ং আল্লাহ হচ্ছেন আমার রাসূলের জন্য। আর চিনলে বলেন আমার ক্ষমা করে দেন, ক্ষমা করুন মুসলমান। করতে করতে দুনিয়া থেকে চলে যাচ্ছে, তখন পর্যন্ত বলছেন আমার জীবনের সমস্ত জীবনে কোনো গুণা ছিল না। বিসমিল্লাহ সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তোদের নবীকে আমি আল্লাহ মাসুম যে গুনাহ করে পাঠিয়েছি, তোদের নবীকে আমি আল্লাহ মাসুম যে গুনাহ করে উঠিয়ে নেব। মুহাম্মাদিরা, তোদের নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ।
ইমামুল মুরসালিন, तमाम নবী রাসূলদের ইমাম। এটা কোন চাঁদ? মেরাজের চাঁদ না? আমি মেরাজের রস করতে আসি না, জাস্ট টু দা পয়েন্ট একটুখানি বলছি। এই রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছিলেন, শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তোলেন তো। বসেন বসেন বসেন। বাইতুল মুকাদ্দাস কোথায় বলুন তো? সেই জেরুজালেমে। কথা বলছেন? বাইতুল মুকাদ্দাস শরীফে রাসূলুল্লাহ যখন নামাজ পড়িয়েছিলেন, এই নামাজ হলে আজান হয় না? হয় না? এই আপনাদের গ্রামে মসজিদ আছে, মসজিদে আজান হয়, আগে আজান হয় না আগে নামাজ হয়? এই মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছো নাকি এই ছেলেগুলো? তোমরা ঠিক করতে পারছো না? আগে আজান না আগে নামাজ? আগে আজান তারপরে নামাজ। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছিলেন, আজান হয়েছিল? আজান হয়েছিল। আজান দিয়েছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যখন নামাজ পড়িয়েছিলেন, পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, যেমন সমস্ত নবীগণেরা, তেমন আল্লাহর আসমান থেকে আসা সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পানির মধ্যে মাছ থাকে, মাছও সৃষ্টি, আমরাও সৃষ্টি। মাছ এমন একটা সৃষ্টি পানির থেকে উঠালে মরে যায়, আর বান্দা এমন একটা সৃষ্টি পানির মধ্যে চুপিয়ে ধরলে বলছি মরে যায়, বলছে চুপিয়ে ধরলে, চেপে ধরলে মরে যায়। এই কথা বুঝছেন? একটা পয়েন্ট ছেড়ে এসেছি, স্মরণ করিয়ে দিলাম। নবী আমার সবে কাজের সময় এসেছিলেন। ও আল্লাহ কোটি ফেরেশতা যারা জীবনে কোনোদিন দুনিয়ায় আসতে পারবেন না, অথচ ফেরেশতা আছে যারা দুনিয়া এবং আসমানের পালা আল্লাহ দিয়ে রেখেছেন। উভয় চর বোঝেন না? কিছু ফেরেশতা এমন আছে যারা কোনদিন দুনিয়া আসতে পারবেন না, তাদের আসমানের মধ্যে তারা সীমাবদ্ধ। এই না জন্য তাদের আবদারকে পূরণ করার জন্য আল্লাহ আমার রাসূলুল্লাহকে মায়ের ঘর থেকে উঠিয়ে সাবা সামাওয়াতিন তিবা সপ্তম আসমানের মধ্যে প্রথম আসমানে নিয়ে আবু কাউসারের পানি দিয়ে ফেরেশতাদের দ্বারা গোসল করিয়েছিলেন। আর আসমানে সীমাবদ্ধ থাকা সমস্ত ফেরেশতাদের ঘরে আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা আমার আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছিলেন। বুঝতে পেরেছি? চলে আসেন এখানে। আমার এই মেয়েরা রাসূলুল্লাহ মেয়েরা যাওয়ার যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিস বলছি শুনে নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া নাযালাত মালাইকাতু মিনাস সামাই ফাসাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মালাইকাতুল মুরসালিন ইব্রাহিম আযান দিলেন। ওয়ানাযালাতিল মালাইকাতু মিনাস সামাই, আসমান থেকে আল্লাহর অসংখ্য ফেরেশতারা নাজিল হলো। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইমামতি শুরু করলেন। কাদেরকে নিয়ে জানেন? বিল মালাইকাতুল মুরসালিন, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা এবং নবী রাসূল দিগকে নিয়ে আল্লাহ নবী ওই দিন ইমামতি করেছিলেন। সমস্ত নবীগণেরা ছিলেন মুসল্লি, আর আমার রাসূলুল্লাহ হয়েছিলেন ওই দিন সকলের জন্য ইমাম। ও ভাইয়েরা, যার জন্য নবী আমার যখন দুনিয়া থেকে পর্দা দিয়েছিলেন, অন্য কথা কিন্তু সংযোগ, নবী আমার যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক বলে দিলেন, ফতোয়া দিলেন, ও সাহাবা কেরামেরা, আল্লাহ নবী হচ্ছে ইমাম দিগের ইমাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল দিগের ইমাম। সুবহানাল্লাহ বলেন।
আর ইমাম দিগের ইমাম আল্লাহ নবীর ইন্তেকালের পরে উনি বলেছিলেন আমার রাসূলের জানাজা কিন্তু ইমামতি হবে না, কেননা আমার নবী হচ্ছেন তামাম ইমাম দিগের ইমাম, যে নিজে নিজে জানাজা পড়ে চলে যান, রাসূলের জানাজা হবে কিন্তু ইমামতিটা হবে না। ছিল তো অনেক জানা কথা, একটুখানি বললাম, এই থাক 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 বাবু ওলামাকে বোঝেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, যদি কোন উম্মত সেই নবীর আশিকিন হয়ে যায় তার জন্য জাহান্নাম বলে কিছু আছে? এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ দুনিয়ায় যেমন তার কোনো ভয় নাই, আখিরাতেও তার কোনো ভয়ের কারণ থাকতে পারে? জোরে বলেন পারে না। সমস্ত নবীরা আমার নবীর আশিকিন হলেন, অথচ আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে সেই নবীর মাহফিল চলাকালীন কোন বিবেকে উঠে গিয়ে ঘরে বসে থাকতে পারি? হতে পারে না। আমার রাসূলের মাহফিল শোনার জন্য আল্লাহর ফেরেশতারা মেরাজের রাত্রে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছিলেন। একটু শুনবেন নাকি? ওয়াজ অনেক লম্বা, ছোট্ট করে একই লাইনে আমি আছি। আল্লাহ যখন মেরাজে যাবেন, ও মুসলমান মনে রাখুন, আল্লাহ ফেরেশতারা দাবি করেন আল্লাহ আয় রাব্বি আল্লাহ, আমরা হাবিবের মেরাজের রাস্তাটা আমাদের ফেরেশতাদের কিবলা সম্মুখ দিয়ে করুন। আমার দিকে ফেরেন, ফেরেশতাদের কিবলা সম্মুখ দিয়ে করুন। আল্লাহ আমাদের কিবলা বাইতুল মামুরে এসে একটু নামাজ পড়ান, ইমামতি করেন, আর আমাদের কিবলা একটু ওয়াজ নসিহত করেন, বক্তব্য দেন, হুজুর যেন একটু দোয়া মজলিস করেন। আমরা কোটি কোটি ফেরেশতা গণেরা যেমন আল্লাহ নবীর জবান থেকে দুটো কথা শুনবো, তেমন হুজুরের পিছনে আমরা ইক্তেদা করব। এই না জন্য জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ নবীকে যখন নিয়ে গিয়েছিলেন, ও মুসলমান মনে রাখুন, সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কিবলা নাম শুনেছেন? ওরে বাবা, আল্লাহর আরশে মুআল্লা, ওই সোজা করে ঠিক নিচে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কিবলা, ওই সোজা করে ঠিক নিচে জমিনের উপরে আমাদের কিবলা কাবা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে কি বলে ফেরেশতাদের কিবলা, ওই মসজিদের নকশাকে নিয়ে আল্লাহ দুনিয়াতে কাবাকে বানালেন। আল্লাহ দুনিয়ার বাদশা ফেরেশতাদের কিবলা মানুষ হয়ে গেলেন। ও মুসলমান, নবী আমার ফেরেশতাদের কিবলা ইমামতি করলেন, কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে নবী আমার তোরা সবাই তার জবান থেকে শুনতে পাবি না। আমার নবী বেশি দিন দুনিয়ায় থাকবেন না, উনি দুনিয়া থেকে চলে আসবেন। আমি আল্লাহ পাক কথা দিলাম, তোদেরকে আমি আল্লাহ আমার হাবিবের জবান থেকে জান্নাতের মধ্যে কোরআন পড়িয়ে শোনাবো। আর একটু জোরে বলেন। আমার নবীর জবান সুন্দর না? নবী দাউদ আলাইহিস সালামের জবান সবথেকে বেশি সুন্দর। হ্যাঁ, ওরে বাবা, রাসূলের জবান সবথেকে বেশি সুন্দর। একটু সুবহানাল্লাহ বলা যাবে? এই আমার নবী দেখতে সবথেকে বেশি সুন্দর, নবী ইউসুফ আলাইহিস সালাম দেখতে বেশি সুন্দর। জোরে বলেন, জোরে বলেন। আমাদের নবীর জন্যই আল্লাহ সব করেছেন। মনে এসে গেল একটুখানি বলবো কি? হ্যাঁ বাবু, সমস্ত নবীদের মধ্যে যে গুণ ছিল, সমস্ত গুণকে একত্রিত করলে যা হয়
সমস্ত গুণের অধিকারী একা হয়েছিলেন আমার রাসূলুল্লাহ নিজে। সুবহানাল্লাহ। সে রূপে বলেন, গুণে বলেন, ধৈর্য বলেন, সর্বদিক দিয়ে যিনি নাম্বার ওয়ান তিনি হচ্ছেন আমাদের নবী, আমাদের পয়গম্বর, ইউল আখিরের বাদশা, বাদশাদের বাদশা নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর এই মেরাজের রাতে আল্লাহ আমার নবীকে দেখতে চেয়েছিলেন। আর একটু জোরে বলেন, আমার নবীর দেওয়ানা হয়ে যায়। আহা ভাই আমার, তাহলে সব থেকে সুন্দর কে বললেন? ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যে হযরতে জুলাইখা পাগলিনী হয়েছিল, শুনেছেন? হ্যাঁ, হযরতে জুলাইখা ডান দিকে 40 জন বান্ধবী, বাম দিকে 40 জন বান্ধবী, যে সবাইকে নিয়ে বলছে সামনে আমার বন্ধু ইউসুফকে আনবো, তোদের হাতে ছোরা দেব, একটা করে ফল দেব, তোরা আমার বন্ধুর দিকে ফিরে ফলটা কেটে আমাকে দেখাবি। আপনারা আওয়াজটা বলেন, আমি জানা কথা বলছি। কে কে ফল কেটেছিল? কে কে ফল কেটেছিল? একটা বান্ধবীও ফল কাটতে পারেনি, কসম খোদার জুলাইখাও পারেনি। কথা ঠিক না ভুল? ফলের পরিবর্তে কি কেটেছিল বাবা? জোরে বলেন, কি কেটেছিল? শুধু আঙুল। ওরে বাবা, কেউ কবজিতে মেরেছিল, কেউ হাতের মাঝে মেরেছিল, কেউ হাতের এই কি বলে এক হাত মাপ বরাবর মেরেছিল, কেউ আন্দাজে দেওয়ানা হয়ে বাহুতে মেরেছিল। এটা বাহু বলে তো? হাতের এটা কি বলে? বাহু বলে তো? কেউ হাতের এই গোড়ায় মেরেছিল। কথা কিছু বুঝছেন? হ্যাঁ। আর আমার রসুলে পাক সরকারের দোয়ালামকে দেখে হাজার গর্দান কেটেছিল। আরেকটু জোরে হবে না? তারা নবী ইউসুফকে দেখে আঙুল কেটেছিল, আর আমার রসুলকে দেখে সাহাবায়ে রসুলেরা গর্দান কেটে দিয়েছিল। আমি কি কথা বোঝাতে পারছি? হ্যাঁ, অস্ত্র যখন জুড়লাম, একটুখানি হাফ লাইন কি অস্ত্র বাড়িয়ে দেবো? ইউসুফ জুলেখা রস করার সময় নেই আমার, একটুখানি শুনবেন নাকি? সামান্য ওর দীর্ঘ ওয়াজ, ওই দেখুন হ্যাঁ করছে ইউসুফ জুলেখা রস শুনবে, কি জ্বালা বলেন, ওয়াজ করার সময় দেখুন। ওরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কান পাতা বোঝেন, কান পাতা লোক বোঝেন। কিছু কিছু লোক আছে আপনাদের গ্রামে হয়তো নেই, আমার দেগঙ্গ এলাকায় আছে। কেউ গল্প করলে কারোর বাড়ির ধারে দেখা যাচ্ছে একটা দেওয়ালের আড়াল থেকে, বেড়ার আড়াল থেকে, কোনো পর্দার আড়াল থেকে। আবার কিছু কিছু লোক দুটো একটা গ্রামে আছে, তারা কান পাতলা লোক বলে, তারা ওদের গোপন খবরটা শোনে। এই কথা মানেন? গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে এদের কান পাতলা মানুষ বলা হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে একটা কান পাতলা ছিল, তার নাম ছিল রুবেল। সে 4 নম্বর ভাই। এখানে যারা রুবেল আছে দুঃখ নেবেন না, কে রুবেল আছে সে রুবেল আলাদা, ও রুবেল আলাদা। এই কথা বুঝছেন? ওর কান পাতলা ছিল। বলে সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি দেখলেন 11টা নক্ষত্র ওনাকে সিজদা করছে। এই নক্ষত্র কটা? পরীক্ষায় বলেছে 9টা, তাই 8 একে চন্দ্র, 2 পক্ষ হতে হতে 7 সমুদ্র, 8 অষ্টম 9 নবগ্রহ। গ্রহ কটা? 9টা তো। খবর রাখো, আমেরিকার ক্যালিফোর্নিয়া 2টো গ্রহ আবিষ্কার করেছে। বর্তমান 11তেই দাঁড়িয়েছে, কোরআনের ভাষার সঙ্গে মিলে গেছে। সুবহানাল্লাহ। কাকে বলবো? আমেরিকার ক্যালিফোর্নিয়া 2টো গ্রহ আবিষ্কার আজকে নয়, অনেক আগে হয়েছে। শুধু মোল্লাদের কোরআনে আছে 11টা। তাই ইজ্জতের ব্যাপার হালকা আফসা আফসা রাহাতা इसके बारे में आप पहले समझ लीजिए। चलें हजरत সংক্ষেপ করে বলে যায়, উনি খান দেখলেন 11টা গ্রহ ওনাকে সিজদা করছে। ওনার 11টা কি? ওনারা ক ভাই ছিলেন? 12 ভাই না? ইউসুফকে বাদ দিলে কত ভাই থাকে? এক মায়ের 10 ভাই। আর
মায়ের দুই ভাইয়ের এক ভাইয়ের নাম হচ্ছে ইয়ামিন বনি ইয়ামিন, আর একজন নবী ইউসুফ। ইউসুফকে বাদ দিলে কজন হয়? 11 না? 11 নয়? নবী ইউসুফ আলাইহিস সালাম উনি ছিলেন 11টা ভাই, ওনাকে সেজদা করছেন। এই খবরটা নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বা নবী ইয়াকুবকে যখন বলেছিলেন, ও মুসলমানের ছেলে মেয়েরা, আব্বা নবী ইয়াকুব বলেছিলেন, ও নবী ইউসুফ আমার এই খবরটা কাউকে বলবে না, গোপন রেখে দেবে। এমন একটা দিন সম্মুখ আসছে, তোমার 11টা ভাই তোমার তাবে হয়ে যাবে, আল্লাহ পাক তোমাকে নবুয়ত দান করবে, তুমি ভাবি নবী হচ্ছ। ও বাবা ছেলে ইউসুফ আমার, খবরদার মনে রেখো, আল্লাহ পাক তোমাকে নবুয়ত দেওয়ার জন্য তোমার ভাইরা হিংসা করতে পারে, ভাইদের থেকে তুমি একটু দূরে থাকবে। খবরদার ওই মাত্র ভাইরা হিংসা করতে পারে, তুমি সচেতন থাকবে। বাবা ইউসুফ মনে রেখো, এই 11টা বইমাত্র 10 ভাই, 10টা বইমাত্র ভাই, এরা কি বলে বিরূপ মন্তব্য করতে পারে, দুশ্মনী করতে পারে। আমি তোমাকে অনেক আগে থেকে ইশারা দিলাম, যেহেতু তুমি ভবিষ্যতে নবী হবে বাবা, একবার কি ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলে মেয়েরা, নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলেটা যার নাম রূবেল বলেছিলাম, ও ছিল কান পাতলা স্বভাবের। ও ঘরের মধ্যে আল্লাহ নবী ইয়াকুব যখন ছেলেদের উপর আমল করতে নবী ইউসুফ গমন করে বলেছিলেন, ও মুসলমানের ছেলে মেয়েরা, রূবেল নামের ভাইটা দেওয়ার ব্যাপারে কানটা লাগিয়ে বেড়ার ফাটায় কানটা দিয়ে এই খবরটা শুনে নিজের ভাইয়ের ব্যাপারে বলেছিল, ওরে আমার ভাইয়েরা, আপনার নবী ইয়াকুব আলাইহিস সালাম ভাই ইউসুফ কেমন করে বলেছে, ওদের জান বড় করে ভাই ইউসুফ আমরা মারবই মারবো, ওকে আমরা দুনিয়ায় বাঁচাবো না। নবী ইউসুফ জুলেখার অনেক কথা শুনেছেন তো, আমি এটা বললাম যে তো অন্য লাগছে, তাই না বাবা? আরেকটু বলবো নাকি? আরেকটু বলবো? ফার্স্টটা বললে তো হবে না, মেলাতে হবে তো কিছুটা। চলেন একবার শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কিছুটা কম হবে নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে বাবা আওয়াজটা হচ্ছে একটু পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পেয়ারা মুসলমান, ওনার ভাইরা যখন কুয়ায় ফেলেছিল, ও মুসলমান, ওনার বড় ভাইয়ের নাম ছিল হামান। হামান ফেলতে গিয়েছিল, ওই গোবের কুয়ার মধ্যে যখন ফেলতে যায়, নবী ইউসুফ আলাইহিস সালাম বড় ভাই হামানের কদম দুটো জড়িয়ে ঝরঝর করে কাঁদে, বড় ভাই, ও বড় ভাই, তুমি আমাদের ভাইদের মধ্যে মুরব্বী, কোলে পিঠে করে আমাকে মানুষ করেছো, ভাই গো আমার, তুমি আমাকে এই কুয়ার মধ্যে ফেলো না, এই কুয়ার মধ্যে ফেললে আমি আর বাঁচবো না। বড় ভাই গো, তুমি আমার ভাইদের মধ্যে মুরব্বী, আমি তোমার পায়ে ধরে বলি, কদম ধরে বলি, ভাই গো তুমি আমাকে ফেলো না, মেরে দিও না, কাগজ আর কলম নিয়ে এসো, আমি লিখে দেব, আমি সই সাবুত করে দেব, আমি কথা দিলাম জীবনে আল্লাহ যতদিন বাঁচান আমি কোনোদিন আর কেনানে ফিরবো না, আর আব্বার সম্পদের আমি ভাগিও হব না, হকদার আমি দাবিটা ছেড়ে দেব, আব্বার সম্পদের আমি ভাগটা নেব না। আমি কথা দিলাম, যার জন্য ভাই তুমি আমাকে আজকে কুয়ায় ফেলতে যাচ্ছ, আমি কথা দিলাম জীবনে যেমন কেনানে ফিরবো না, তেমন আব্বার সম্পদ থেকে একটা কানা করিও আমি নেব না।
যাক, নাম ধরে একটা একটা করে বলতে গেলে সময় লাগবে। আমার ওয়াজের প্রসঙ্গ ছিল অন্য নবী ইউসুফ জুলাইখা নয়, এসে গিয়েছে বলে কথাটা একটু বলছি, আর আপনারা দাবি রেখেছেন বলে একটু এগিয়ে যাচ্ছি। আর একটু বলি নাকি, মেজ ভাই ওই সময় নবী ইউসুফকে ফেলার জন্য যখন ওনার কোমরে শিকল দিয়ে বাঁধা আছে, ও ভাইজান, মেজ ভাইয়ের নাম হচ্ছে ইয়াহুদা। মেজ ভাইয়ের কদম দুখানা জড়িয়ে আল্লাহ নবী ইউসুফ বলেছেন, মেজ ভাই কাগজ আর কলম দাও, আমি কথা দিলাম জীবনে কোনোদিন কেরানে ফিরবো না, আব্বার সম্পদ আমি নেব না, আমাকে মেরো না, আমার মা হায়াতে নাই, আমি মা মরা ছেলে, আমি কথা দিলাম জীবনের মতো আমি কেনান ভুলে যাব, আম্মা জানতো নাই, আব্বা ইয়াকুবের কাছে আমি যাব না, আমি বাড়িতে ফিরবো না, আমাকে মেরে দিও না ভাই, আমাকে কুয়ার মধ্যে ফেলো না। কিন্তু 4 নম্বর ভাই, যার নাম বলেছিলাম রুবেল, ওই কান পাতলা লোকটা, ও তো ব্যাপারটা আগে থেকে জানি, আব্বা নবী ইয়াকুব ভাই ইউসুফকে বেশি ভালোবাসে, যেহেতু আমি নিজে কানে শুনেছি, 11 জন ভাই আমরা তার তাবে হয়ে যাব, অতএব ভাই ইউসুফ যাই বলুক না কেন আমরা একে কুয়ায় ফেলবই ফেলবো। যে অসুবিধা হচ্ছে আপনাদের, কুয়ায় ফেলবই ফেলবো। আবার নবী ইউসুফ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আল্লাহ বললেন, আমার নবীকে তুমি ধরে নাও। ফেরেশতা মুকাদ্দাস বললেন, তুমি যাও, কুয়ার যত রকমের জীবজন্তু জীবনে সব কিছু আছে তাদেরকে মেরে উঠিয়ে দাও, ভিতরটা পরিষ্কার করে দাও, কাপড় পাতর সরিয়ে দাও, আমার নবী ইউসুফ থেকে দাঁড়ানো হয়ে যাবে, কেননা গোপন গোপনে বাতি রেখে বান্দা আল্লাহ হাসিল করতে পারে না। আজ থেকে নবী ইউসুফ এই কুয়ার মধ্যে 40 দিন আমি আল্লাহ আমার জেকে রাস্তা করবো, আমি আল্লাহ পাক আমার নবী ইউসুফের গুরুত্বটা বাড়িয়ে দেব। দেশের মানুষরা জানবে এটা ইউসুফের কুয়া, কিন্তু আমি আল্লাহ জানি এটা ইউসুফের জন্য খানকা শরীফ। যে লাইন বহু আছে, তোর মধ্যে যে লাইনটা দরকার সেই লাইনটা নিচ্ছি। কিন্তু আমার মুসলমান ভাইরা মনে রাখুন, আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম 40টা দিন কুয়ার মধ্যে ছিলেন। আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম, একটু বলি নাকি, একটু বলি না, নবী ইয়াকুব আলাইহিস সালাম মাথায় একটা উনি ওনার জান্নাতি জামা পরিধান করতেন, যে জামাটা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক নমরুদ আগুনের দিনে দিয়েছিলেন। ও মুসলমান, যে জান্নাতি জামাটা পরে আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু ইব্রাহিম খলিলা নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ আগুনের মধ্যে 40টা দিন ছিলেন। ওটা কি ছিল জানেন ও মুসলমান? ওটা ওয়াটারপ্রুফ ছিল না। আমাদের ছেলেরা বাচ্চারা গাড়ি চালানোর সময় ওয়াটারপ্রুফ পরে। মুসলমান মনে রাখুন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফায়ার প্রুফ দান করেছিলেন। ও হযরত জিবরাইল আমিন জান্নাতি জামানা আমার ইব্রাহিমকে পরিয়ে দাও। আমার ইব্রাহিম আগুনের মধ্যে 40 দিন থাকতো। ও হযরত জিবরাইল আমিন এই জামাটা গায়ে পরে থাকতো, তুমি জলদি করে পরিয়ে দাও, যাতে তোমার করে আমার ইব্রাহিমের গায়ে নমরুদের আগুন এতটুকু ক্ষতি করতে না পারে, আমার ইব্রাহিমের ক্ষতি না হয়। সুবহানাল্লাহ।
মুসলমানরা রাখুন ওয়ারিসানি সূত্রে ওই জামাটা নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন। সেই জামাটাকে ছোট করে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ভাঁজ করে ছোট্ট একটা তক্তির মধ্যে দিয়ে তক্তির মুখখানা আটকে দিয়ে হযরত ইয়াকুব ছেলেটাকে ইউসুফের গলায় পরিয়েছিলেন। বাবা ছেলে ইউসুফ আমার এতে আছে তোমার পরদান নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গায়ে পরা জান্নাতি জামা ওয়ারিসানি সূত্রে আমার কাছে ছিল। বাবা ছেলে ইউসুফ এই জামাটা মোটাবার রাখা জামা বরকতপূর্ণ জামা তোমার গলায় বসে আমি লটকিয়ে দিলাম, তকিয়া করে দিয়ে দিলাম। আল্লাহ না করেন যদি কোনোদিন তুমি কঠিন বিপদে পড়ে যাও এই জামাটা তোমার কাছে থাকবে, আল্লাহ যেমন তোমাকে হেফাজত করবে তেমন আল্লাহ তোমাকে এই জ্যোতির হাত থেকে বাঁচিয়ে দেবে। বেইজ্জতির হাত থেকেও বাঁচাবে। আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে নাকি? আমি বেশি দূর যাব না, ঘটনাটা এক্ষুনি মোড় নেব। ওই তক্তিটা গলায় হযরত ইউসুফ হুজুর আমার কুয়ার মধ্যে গিয়েছিলেন। মুসলমান মনে রাখুন 39টা দিন কেটে গেল। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 এমন করে জিকির করে। কিন্তু আব্বা ইয়াকুব বলেছিলেন বাবা ছেলে এই জিকির যখন করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তুমি বলবে। এই নামটা আল্লাহ পাকের কাছে এত প্রিয়। আমি যোগ্য লাগে যে দরকার কথা বলছিলাম এখান থেকে ওয়াস্তা পড়িয়ে দেব, একটুখানি শোনেন। আল্লাহ বলেছিলেন বাবা ছেলে এই কালিমা যখন বলবে আল্লাহ তাআলা জিকির যখন করবে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঙ্গে সঙ্গে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। বাবা এই নাম আল্লাহ পাক এত প্যার করেন, এত এই নামে আল্লাহ দিওয়ানা, এই নামে মুহাম্মাদের মেয়েরা যাবে, এই নামে ওসিলায় উম্মতে মুহাম্মাদিরা কোরআন পাবে, এই নামে উম্মতে মুহাম্মাদিরা এই নামে উম্মতে মুহাম্মাদি হবে। তারা কোরআন প্রাপ্ত হবে, তারা সব মেরাজ পাবে, তারা সব বরকত পাবে, তারা সব কদর পাবে, তারা হাসুরা পাবে, তারা চাঁদরাত পাবে। বাবা নবী ইউসুফ বলে রেখে এই নামের উম্মতে মুহাম্মাদিরা এত বড় ভাগ্যবান হবে তুমি জানো না বাবা। দুনিয়ায় যেমন তারা ইজ্জত পাবে, অল্প ইবাদতে যেমন বেশি নেকি পাবে, আল্লাহ তো ভাগীদাতি ওয়াকাফাত মানে বাদি এই উম্মতের ঘরে ইবাদত হালকা করা হবে, অথচ নেকিকে ভারী করা হবে। তারা 5 ওয়াক্ত নামাজ পাবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ দান করবেন। আপনারা কি করে বলবেন সুবহানাল্লাহ? তারা কোরআন প্রাপ্ত হবে, একবার কোরআন খতম করলে আল্লাহর আসমান থেকে নাযিল হওয়া 104 টা ছোট বড় কিতাব তেলাওয়াতের সওয়াব পাবে। আপনারা কি করে বলবেন সুবহানাল্লাহ? উম্মতে মুহাম্মাদিরা সবে মেরাজ পাবে, সবে বরাত পাবে, চাঁদ পাবে, পূর্ণ রাত পাবে। সর্বোপরি কথা ও আমার ছেলে বাবা নবী ইউসুফ শুনে নাও, বাবা ছেলে শুনে নাও, সেই নবী আল্লাহ পাক এত পাওয়ার দান করবেন সেই উম্মতরা যতক্ষণ না জান্নাতে না যাবে। অন্যান্য নবীর উম্মত বেশি হয়ে গেল, কোন নবীও পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী ইউসুফের কথা আছে কিন্তু এখনো শেষ করিনি, এক্ষুনি শেষ হলেও মাঝখানে একটা কথা এসে গেল, আমাকে বলতেই হবে। শুনবেন নাকি? সবাই শুনবেন, হাত উঁচু করে সমর্থন জানতো। আল্লাহ হাত যখন দুটো দিয়েছে দুটি ওঠান তো। চ্যানেল অন্যদের কি ঘোরান না, কিন্তু চ্যানেল ধর্মের লাইনে রাখেন। হ্যাঁ হ্যাঁ, এই হাতগুলো আল্লাহ দেখছে, কিন্তু আমি কিচ্ছু না।
এই ফটো উঠছে দেখছে, ছবি হচ্ছে দেখছি না, সব কি কথা হচ্ছে সব ময়দানে মহাশয় উঠবে, বলো সব উঠবে। হ্যাঁ সব উঠবে, রেখে দেন আমার কথা, আমি আজ আছি কাল নাই। হ্যাঁ কথা বুঝছেন না? নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছে, শুনেছেন? উনি জান্নাতে গিয়েছেন, শুনেছেন? শোনেননি? কি শুনেছেন? এই নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন তো আপনারা? বলছি মাইকটা হলো না কিন্তু, কেন এরকম করছিস বলতো? এই এক্ষুনি ঘটনাটা যাবো, ইউসুফের ঘরে এক্ষুনি আসবে, কিন্তু এটা বলতেই হবে মাঝখানে, তাহলে আপনাদেরও ভালো লাগবে না। মাইকটা দেখ না করছি। এই ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আগে ইদ্রিস হুজুর ওয়াজ করছিল না? এ হচ্ছে হুজুরের ছেলে, আর আমি যার কথা বলছি তিনি নবী। উনি জান্নাতে গিয়েছেন, শুনেছেন আপনারা? আপনারা যত লোক আছেন সবার তো বন্ধু আছে নাকি? সবাই যে যেমন লোক তার তেমন বন্ধু হয় তো। আমারও আছে। দাড়িওয়ালা লোকের বন্ধু কিরকম হয়? দাড়িওয়ালা হয় না? টুপিওয়ালা লোকের বন্ধু কেমন হয়? টুপিওয়ালা হয়। নবী ইদ্রিস আলাইহিস সালামের একটা বন্ধু ছিল, বলছি মাইকটা ঠিক করতেই পারলে না তুমি, সেই থেকে গোজাগুজি করছো, ওয়াজ করে আমার কষ্ট হচ্ছে, কিন্তু দেখুন যে আবার এক জায়গায় ওয়াজ করতে হবে তো, তুমি তো ঘুমোবে। কেনটা বাদ দাও, টোনটা বাড়াও, বেশটা কেটে দাও, বেশটা কেটে দাও, টোনটা বাড়াও, আওয়াজটা বাড়িয়ে দাও। ভাই আমার এদিক করেন, ইদ্রিস আলাইহিস সালাম, ঠিক আছে আরাধনা না, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছে, শুনেছেন? উনি দুনিয়াতে একটা লোকের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, সেই লোকটার নাম শুনবেন নাকি? এই আজরাইল ফেরেশতার নাম শুনেছেন? কি করে আজরাইল ফেরেশতা? সবাই জানি, আজরাইল ফেরেশতার সঙ্গে বন্ধু করেছিলেন, আর লোক খুঁজে পাইনি। এই কথা বুঝছেন? সে অনেক ওয়াজ আছে, আমি পারবো না। আমার আজকে প্রথমে 1 ঘন্টা আমার গ্যাপ চলে গেছে তো, যার জন্য ঘড়ির দিকে ফিরছি। আমার দ্বিতীয় ব্যাপার আছে, আজরাইল ফেরেশতার সঙ্গে বন্ধু করেছিলেন। এখন বন্ধুর সঙ্গে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, জানি না আপনাদের এই গ্রামে এসেছিল কিনা, আমাকে ভুল বোঝেন না। সব জায়গায় ঘুরে বেড়ায়, ইরাকে, ইরানে, জাপানে, জার্মানে, হল্যান্ডে, পোল্যান্ডে, আমেরিকা, রাশিয়া, সারা দুনিয়া ঘুরে ঘুরে দুনিয়া দেখা হয়ে গেল। বন্ধু নবী ইদ্রিস আলাইহিস সালাম, বন্ধু ভাই, বন্ধু ফেরেশতা আজরাইলকে বলছে, ভাই সারা দুনিয়া মাশাআল্লাহ সব ঘুরলো, সব ঘুরে ঘুরে দেখলো, ওই জলকার ফলকার সব দেখলো, সব দেখলো, যে দুনিয়া ঘোরা হয়ে গেল, এবার একটু আসমান ঘুরবো। আমি একটু হেসে খেলে বলছি বোঝানোর জন্য, আসমান ঘুরবো, আসমানে অনেক কিছু ঘুরলেন, এবার একটু জান্নাত ঘুরে দেখবো। হ্যাঁ, এর আগে কিন্তু মাঝখানে বহু ওয়াজ আছে, বলো ওয়াজটা কিন্তু জাস্ট এইটুকুনি না বলো, জান্নাত দেখবো। তা চলেন, জান্নাত দেখতে নিয়ে যাচ্ছে, জান্নাতের মেন গেটে যেই গিয়েছে, আল্লাহ বলছে স্টপ হিয়ার, এখানে দাঁড়িয়ে যাও, আর হবে না, আর হবে না। কেন না, একটা ধারা আছে, যে কোনো জিনিসের একটা ধারা থাকে, জান্নাতে যাওয়ার একটা ধারা আছে, একটা রুলস আছে, রুট আছে। জান্নাতে পা রাখতে গেলে ইন্তেকাল করতে হবে, তা নাহলে জান্নাতে যাওয়া যাবে না। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের উপরে হুকুম হয়ে গেল, আজরাইল ফেরেশতার উপরে, ইদ্রিসকে তুমি জান কবজ করে নাও। ইদ্রিস আলাইহিস সালামের উপর থেকে জানটা নিয়ে নাও, ইন্তেকাল হবে, আর সঙ্গে সঙ্গে রূহটা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের গেটে দাঁড়িয়ে গেছে তো, ইন্তেকাল হবে, সঙ্গে সঙ্গে রূহটা জান্নাতে যাবে, একটা কদম ভালো করে বাড়াতে হবে না। আর একবার সুবহানাল্লাহ বলবেন নাকি? মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর নবী হযরত ইদ্রিস, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফানাহু মাকানান আলিয়া। আর একটু জবান খুলে বলেন, ওয়া রাফানাহু মাকানান আলিয়া। আল্লাহ ওনাকে উচ্চ মাকাম দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সেই মাকাম বলতে এতটুকুন, উনি জান্নাতে যাবেন, মেন গেটে পৌঁছেছেন, আল্লাহ বলছেন আজরাইল হয় না, জানটা কবজ করো, কবজ করি জান্নাতে পৌঁছে দাও। আমার নবী ইদ্রিস জান্নাতে এখনই পৌঁছাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের ও মুসলমান কুল্লু নাফসিন জাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন জানটা কবজ করা হলো সুম্মা ফির ইলাইনা তুরজাউন জানটা ফেরত দেয়া হলো রূহটা দিয়ে দেয়া হলো ওনার রূহটা জান্নাতে পৌঁছে গেল একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মুসলমান চলে আসেন এটা কোন চাঁদ চলছে মেরাজুন নবুয়াত আরে এরই নাম তো আজ কিসসা কাহিনী সব লোক বলছে নবী আমার মেরাজের রাতে আপনাদের ঠকাবো না আমি বসেন ভালো লাগবে ইনশাআল্লাহ নবী আমার মেরাজের রাতে যখন চতুর্থ আসমানে গেলেন নবী ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের বারান্দায় ঘোরাফেরা করতে দেখলেন জান্নাতের বারান্দায় উনি ঘুরছেন কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করছেন না আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে বলা হলো ও ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইল আমিন বললেন আল্লাহ নবী এসেছেন ইদ্রিস আলাইহিস সালাম সালাম করলেন অনেক কথা আমার রাসূলুল্লাহর সঙ্গে ইদ্রিস নবীর চতুর্থ আসমানে পরিচয় ঘটলো নবী আমার হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলেন ও নবী ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে উচ্চ মাকাম দান করেছেন ওয়া রাফানাহু মাকানান আলিয়া উচ্চ মাকাম দান করেছেন তাহলে আপনি কেন জান্নাতের মধ্যে প্রবেশ করছেন না আপনি কেন জান্নাতের বারান্দায় ঘুরছেন নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তাহলে শুনুন আল্লাহ পাক আপনাকে এত বড় দরজাওয়ালা করেছেন আপনার আগে আপনার উম্মতে মুহাম্মাদীদের আগে আল্লাহ কোন উম্মতকে যেমন জান্নাতে প্রবেশের হুকুম দেবেন না তেমন কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না আমি জান্নাতে এসেছি ঠিকই জান্নাতের বারান্দায় ঘুরছি এখনো জান্নাতের মধ্যে আমি প্রবেশ করতে পারি না ঘরের মধ্যে প্রবেশ করতে পারি না যতক্ষণ না আপনার উম্মতে মুহাম্মাদীরা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে আমি আল্লাহ নবী হয়েও আল্লাহ জান্নাতে যেতে পারছি না এই জন্য আপনি আজ মেরাজের রাতে আমাকে জান্নাতের বারান্দায় ঘোরাফেরা করতে দেখছেন আমি নবী ইদ্রিস উচ্চ মাকামালা হতে পারি জান্নাতের বারান্দা পর্যন্তই সীমানা জান্নাতের মধ্যে যাওয়ার আমার কোনো পারমিশন নাই ওয়াজটা কি বোঝাতে পেরেছি ওয়াজটা কি বোঝাতে পেরেছি হ্যাঁ খুব ডিপলি ওয়াজ কিন্তু বাবা হ্যাঁ একটু অন্যমনস্ক হবেন ঢুকবে না এক্ষুনি গওর ফিকির করতে যান না কালকে দেগঙ্গা হুজুর কি বলল কালকে ভাববেন ওয়াজের ডিপলি হ্যাঁ গভীরতা সারা জীবন চলবে ইনশাআল্লাহ চলেন কি ওয়াজ করছিল নবী হযরত ইউসুফ মনে আছে হ্যাঁ একবার তাকবীর দেবেন নাকি নারে তাকবীর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম 39টা দিন লা ইলাহা ইল্লাল্লাহ